বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো বাংলার ভূমি যে অ্যাপস দিয়ে আমরা এতদিন জমির তথ্য দেখতাম, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, কারণ অ্যাপসটির অনেকটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে, কিভাবে অ্যাপসটি দেখবেন এবং অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করবেন। প্লে স্টোরটি ওপেন করার পরে নিচে এই যে সার্চ অপশানটি দেখতে পাচ্ছেন, সার্চ অপশানে ক্লিক করে সার্চ অ্যান্ড গেমস এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে লিখবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখলে এখানে অনেকগুলি বাংলার ভূমি অ্যাপসের অপশান চলে আসবে। তো আপনি সব অ্যাপস থেকে কিন্তু জমির তথ্য দেখতে পাবেন না। নির্দিষ্ট এই যে ভূমির তথ্য ল্যান্ড টুলস অ্যাপ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সুরাজ টেক, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে ইনস্টলের অপশান চলে এসছে, ইনস্টল এই অপশানটির উপরে ক্লিক করবেন। করলে ইনস্টল হতে শুরু হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে অ্যাপসটি অটোমেটিক ওপেন হতে শুরু করবে। কিছু সিকিউরিটি স্ক্যান আছে, এই স্ক্যানগুলো হয়ে যাওয়ার পরে অ্যাপসটি ওপেন হবে। এখানে নিচে এই যে ওপেন অপশানটি দেখতে পাচ্ছেন, ওপেন অপশানটির উপরে ক্লিক করতে হবে। করার পরে অ্যাপসটি ওপেন হয়ে গেল। এবারে আমাকে এইখানে অনেকগুলি টুলস দেখা যাবে। এই টুলসগুলির মধ্যে আমি প্রথমে এই যে হোম অপশানটি দেখতে পাচ্ছেন, হোম অপশানটির উপরে ক্লিক করব। করার পরে এখানে তিনটি অপশান এসছে। এখানে একেবারে উপরে ওয়েব ভার্সন ফার্স্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করব। এবারে এখানে আমার প্রথমে জেলা সিলেক্ট করতে হবে। এরপরে আমি এখান থেকে ব্লকটা সিলেক্ট করব। এরপরে মৌজা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি মৌজাটি সিলেক্ট করে নেব। এবারে নিচে এই যে ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজ অপশান থেকে আপনি বাংলা, ইংরাজি বা আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করলাম। করার পরে নিচে যে সাবমিট অপশানটি দেখতে পাচ্ছেন, সাবমিট করে দেব। দেওয়ার পরে এবার এখানে কিভাবে তথ্য দেখবেন, খতিয়ানের তথ্য দেখা যাবে এবং দাগের তথ্য দেখা যাবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেই তথ্য দেখতে পাবেন। তো আমি দাগের তথ্য এই যে অপশানটির উপরে জাস্ট টাচ করব। করার পরে এখানে দাগ নাম্বার দিতে হবে। এখানে দু রকমের দাগ নাম্বার হয়, একটা এমনি নর্মাল দাগ নাম্বার হয় আর একটা বাঁটা দাগ নাম্বার হয়। এখানে মাঝখানে দেখুন বাঁটা দাগের জন্য একটা অবলিক দেওয়া আছে। তো আমি এখানে একটা নর্মাল দাগ নাম্বার মারলাম। মারার পরে এখানে ডান দিকে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন, সার্চ অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমার ডিটেলসটি চলে এলো, খতিয়ান নাম্বার চলে এসছে, নাম চলে এসছে, পিতা বা স্বামীর নাম চলে এসছে, অংশের পরিমাণও ডান দিকে চলে এসেছে। এবারে আমি যদি অন্য আরেকটি দাগ নাম্বার মেরে দেখছি, একইভাবে দেখুন সার্চ অপশানে ক্লিক করব, করলে ডিটেলস দাগ নাম্বারের যা যা তথ্য আছে সব কিন্তু এখানে চলে এলো। এইভাবে বন্ধুরা তাহলে আপনারা দাগের তথ্য দেখতে পাবেন। এবারে যদি এইটাকে শেয়ার করতে চান হোয়াটসঅ্যাপে বা মোবাইল থেকে ল্যাপটপে নিতে চান, তাহলে নিচে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলো অপশান এসছে। একেবারে বাম দিকে দেখুন এই যে শেয়ার অপশানটি দেখতে পাচ্ছেন, এই শেয়ার অপশানটির উপরে ক্লিক করবেন। করার পরে এখানে অনেকগুলি অপশান আছে শেয়ারের। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে শেয়ার করছি। হোয়াটসঅ্যাপটি ওপেন করব, করে যেভাবে হোয়াটসঅ্যাপে আমরা ডকুমেন্টস পাঠাই একইভাবে এখান থেকে যাকে পাঠাতে চাই সেই হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে আমরা সেন্ড করে দেব। এভাবে আমরা হোয়াটসঅ্যাপে জমির তথ্যটি সেন্ড করতে পারবো।
এছাড়া আমরা পিডিএফ দিয়েও ওপেন করতে পারবো। বন্ধুরা এভাবে তাহলে আপনারা জমির তথ্য দেখবেন এবং তথ্য শেয়ার করতে পারবেন। বন্ধুরা তাহলে আজকের আমি দেখিয়ে দিলাম কিভাবে জমির তথ্য দেখার জন্য অ্যাপস ডাউনলোড করবেন এবং কিভাবে জমির তথ্য দেখবেন, সেটা আজকের আমি দেখিয়ে দিলাম। এই ভিডিওটি আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আপনাদের দেখা হবে। আর জমির তথ্য সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।